বাড়িতে চায়ের সাথে খাওয়ার জন্য যখন কোনো নাস্তা থাকে না, তখন আপনি চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ময়দা দিয়ে এই অসম্ভব মজাদার এই নাস্তাটি। এই নাস্তাটি খেতে যতটা মজার তার থেকেও বেশি এই নাস্তাটি বানানো সবচেয়ে বেশি সোজা। আর এর সাথে চায়ের আড্ডাটা আপনার খুবই ভালো জমে যাবে। তো নাস্তাটি রেডি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। রেসিপিটি আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 2টা মরিচের কুচি, আর এখানে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখন সব কিছু আমি একটু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। সব কিছু আমার মাখানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা অত বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। সাধারণত আমরা বড়া বানানোর জন্য যেমন আঠালো আঠালো একটা মিশ্রণ তৈরি করে থাকি, ঠিক মিশ্রণটা তেমনই হবে। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেলে এখন আমি চলে যাব চুলাতে। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে আমরা সাধারণত যেই বড়া বানাই গোল গোল করে, ঠিক তেমন করে শেপ করেই আমি এখানে ছোট ছোট করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ছেড়ে। এরপর আমি 3 থেকে 4 মিনিট কোনো ধরনের নাড়াচাড়া করিনি। 3-4 মিনিট পর এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম সবগুলো। এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। নাস্তাটা খেতে অনেক বেশি মুচমুচে হয়ে থাকে, তার জন্য এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। তো আমার 2 সাইডই ভাজা হয়ে গেলে এখন আমি তেলের থেকে ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর সাথে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চা। তো তৈরি হয়ে গিয়েছে আমার এই অসম্ভব মজাদার নাস্তাটি। চায়ের সাথে খেতে এই নাস্তাটি এত বেশি মজার হয়ে থাকে। আর দেখতেই তো পেরেছেন যে কত অল্প উপকরণে আমি নাস্তাটি তৈরি করে নিয়েছি। তো আপনারাও চাইলে চায়ের সাথে খুবই অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে। তো আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।